ভারতের সখ্যতা কাটিয়ে হাত মেলাতে গিয়েছিল চীনের সঙ্গে, কিন্তু ভারত ছাড়া যে গতি নেই তা হাড়ে হাড়ে টের পেয়েছে মলদ্বীপ প্রশাসন। তাই ফের ভারতের কাছে সাহায্য চেয়ে বসল মলদ্বীপ। বিতর্কের আবহে এই নিয়ে বৈঠক হলো মলদ্বীপে। মলদ্বীপের রাজধানী মালেতে ভারত মলদ্বীপ উচ্চস্তরের কোর কমিটির প্রথম বৈঠক হলো। বৈঠকে দুপক্ষই দ্বিপাক্ষিক সহযোগিতা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। দাবি জানিয়েছে বিদেশ মন্ত্রকের। বিভিন্ন উন্নয়ন সহযোগিতা প্রকল্পগুলির বাস্তবায়নের কাজে দ্রুততা আনার সহ কিভাবে দুই দেশের অংশীদারিত্ব আরও বাড়ানো যায় তা নিয়েই আলোচনা হয়েছে দুই পক্ষের। এদিনের বৈঠকে মলদ্বীপের জনগণকে মানবিক ও চিকিৎসাগত পরিষেবা দেয় যে ভারতীয় বিমানগুলি, সেগুলির চলাচল কিভাবে অব্যাহত রাখা যায় তার কার্যকর সমাধান খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়েছে। এরপর এই গোষ্ঠীর বৈঠক হবে ভারতে। বৈঠকের তারিখ বাছা হবে শীঘ্রই। এক বিবৃতি দিয়ে বিদেশ মন্ত্রক এমনটাই জানিয়েছে। মালেতে ভারত মলদ্বীপ উচ্চস্তরের কোর কমিটির প্রথম বৈঠক হয়েছে। বৈঠকে উন্নয়ন প্রকল্পগুলির বাস্তবায়ন ত্বরান্বিত করা সহ অংশীদারিত্ব বাড়ানোর পদক্ষেপগুলি চিহ্নিত করার লক্ষ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্পর্কিত বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা করেছে। উভয় পক্ষই মলদ্বীপ জনগণকে মানবিক ও মেডভ্যাক পরিষেবা প্রদান করে এমন ভারতীয় বিমানগুলির চলাচল অব্যাহত রাখার জন্য পারস্পরিক কার্যকর সমাধান খোঁজার বিষয়েও আলোচনা করেছে। পারস্পরিক সুবিধাজনক তারিখে ভারতে উচ্চ পর্যায়ের কোর কমিটির পরবর্তী বৈঠক করতে সম্মত হয়েছে দুই পক্ষ। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর দুবাইয়ে জলবায়ু বৈঠক চলাকালীন মলদ্বীপের রাষ্ট্রপতি মুইজ্জুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই কোর কমিটি গঠনের প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে রাষ্ট্রপতি মুইজ্জু ক্ষমতায় আসার আগে থেকেই চীনেপন্থী এবং ভারত বিরোধী এমনটাই পরিচিত ছিলেন। মুইজ্জুর পূর্বসূরি মলদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি ইব্রাহিম সোলিহর নীতি ছিল ইন্ডিয়া ফার্স্ট, আর ইন্ডিয়া আউট নীতি চালু করার স্বপ্ন দেখিয়েই ক্ষমতায় এসেছেন মুইজ্জু। ক্ষমতায় আসার পরই তিনি মলদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের নির্দেশ দেন। এদিন তার প্রশাসন ভারতকে সেনা প্রত্যাহারের জন্য ডেডলাইনও দিয়েছে। সাধারণত মলদ্বীপের রাষ্ট্রপতিরা তাদের প্রথম রাষ্ট্রীয় সফরে ভারতে আসেন। মুইজ্জু এই প্রথা ভেঙে চীনে গিয়েছিলেন। TV9 বাংলা ডিজিটাল। কোনো পুরনো খবর নয়, সকাল থেকেই পুরো দিনের আভাস। লোকাল থেকে গ্লোবাল, ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা। দিন শুরু করুন TV9 বাংলার সঙ্গে। সকালে প্রথম ব্রেকিং অ্যাট 7, সকাল 7টায়, সকাল 8টায় দেখুন আর্ট রিপোর্টার, আর্ট এক্সক্লুসিভ। নিউজ এক্সপ্রেস অ্যাট 9 দেখুন সকাল 9টায়। 10 খবর 10 রিপোর্টার অন দ্য স্পট সকাল 10টায়। লোকাল টু গ্লোবাল অ্যাট 11 দেখুন সকাল 11টায়। দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।